হ্যালো লেডিজ, তো আজকে আমি চলে আসছি আবারও আমার একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে, অ্যাকচুয়ালি গেট রেডি উইথ আস ভিডিও নিয়ে। তারা সো আজকে আমার কাজিনের হচ্ছে অ্যানিভার্সারি প্রোগ্রাম। সো আমরা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা শাড়ি পরবো, আর আমি আমার শাড়িটা পরে নিয়েছি। তো চলো এবার শুরু করে দিই মেকআপ করা। যদিও আমি খুব হালকা কিছু করব, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেকআপ স্টার্ট করা যাক। ফার্স্টে আমি একটু প্রাইমার লাগাই নিব, যেহেতু আমি ময়শ্চারাইজিং ডান করে রেখেছি আমার ফেসের, সো আরেকবার করার দরকার নাই। তো ফার্স্টেই আমি শি গ্ল্যামের প্রাইমারটা ইউজ করছি। গুড গ্রিপ অ্যাকচুয়ালি, এটা অনেক ভালো, অনেক ভালো কাজ করে। যাই হোক, প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমি লেন্স পরতে ভুলে গেছি, সো আমি আগে লেন্সটা পরে নেব। আমি খুব একটা মেকআপ করতাম না, কিন্তু যেহেতু আমার ফেসে বিভিন্ন জায়গায় পিগমেন্টেশন বেড়ে আছে, সো আমাকে একটু হালকা কালার কারেক্টিং করে দেন মেকআপটা করতে হবে। হালকা আমি ইউজ করছি হচ্ছে এলেগালের কালার কারেক্টিং কনসিলার। বিশেষ করে আমার এই আপার লিপ আর লোয়ার লিপ এরিয়া খুবই এটা পিগমেন্টেড হয়ে গেছে। আই ডোন্ট নো হোয়াই। আগে এরকম ছিল না, আবার হুট করে এরকম হয়ে গেছে। ফ্যানের শব্দের জন্য সরি, কিন্তু আমি গরমে থাকতে পারছি না। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার রেভলনের ফাউন্ডেশন। এটা একবারে হাই কভারেজ ফাউন্ডেশন না, মিডিয়াম কভারেজ। আর এটা আমি নর্মাল গো টু ইউজের জন্য ইউজ করে থাকি, বাট এখন আমি এটাই ইউজ করি। জলদি জলদি এটা আমি অ্যাপ্লাই করবো, একটু লাগবে মনে হয়। আচ্ছা আগে ব্লেন্ড করি দেন, কারণ এটা অনেক অল্পতে অনেক বেশি হয়ে যায়। এবার আমি অ্যাপ্লাই করব কনসিলার। এটা হচ্ছে কাশিসের, আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে কাশিসের শেড নাম্বার হচ্ছে DDC3, ডার্ক সার্কেল রিমুভার। অ্যাকচুয়ালি ডিলেট ডার্ক সার্কেল আর কি, আর সত্যি এটা ডিলেট করে দেয়। লেটস অ্যাপ্লাই। আমি যদিও খুবই অল্প পরিমাণে করব। ওকে, আমার কনসিলিং করা শেষ, ব্লেন্ড করা শেষ। নাও আমি পাউডার দিয়ে জাস্ট সেট করে নেব। হ্যাঁ, অনেক বেশি হাইলাইট করে মেকআপ আমি করিনি, করবও না, যেহেতু এটা একটা জাস্ট ঘরোয়া প্রোগ্রাম, আমরা সবাই এক জায়গায় হব। বাট শাড়ি পরছি যেহেতু, শাড়ি পরলে তো মেকআপটা মাস্ট। আমার বোনের মেকআপ ডান হয়ে গেছে, একা একা করে ফেলেছে। আমি জাস্ট এটা একটু সেটিং দিয়ে নিই। সবসময় ওপর দিকে তাকিয়ে দেন আমি এটা সেট করি, সবারই এটাই করা উচিত। অ্যাকচুয়ালি আমি সেট করছি বলতে আমি এটা বেক করছি, যেহেতু আমি এটা ভিজা স্পঞ্জ দিয়ে করছি। কেন লাগে দেখা বুঝতে পারবে না, এয়ার স্পঞ্জ। এসিটা সমস্যা করছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, চলো ব্রাশ আউট করে ফেলি। তোমরা যারা আমাকে চিনো তাদের সবাই জানো যে আমি সবসময়ই একটা স্কিন ফিনিশড মেকআপ পছন্দ করি, যেটাতে আমার স্কিনই আমার কিন্তু জাস্ট একটু বেটার। এই সেটাই করছি। পাউডারটা জাস্ট ব্লেন্ড করে দিলাম। যেহেতু আমি পাউডার কন্ট্রোল করছি, এর জন্য পাউডার অ্যাপ্লাই করার পরে করছি। আর আমার পাউডার কন্ট্রোলই ভালো লাগে। সো মেকআপ ডান করে ফেলেছি, এবার হচ্ছে আমি হেয়ার সেটিং দিয়ে একেবারে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। সো আমার রেডি হওয়ার ডান। এবার অন ক্যামেরায় জাস্ট অর্নামেন্টসগুলো করে ফেলবো। চুলটা ঠিক করলাম, কী যে ঠিক করলাম নিজেও বুঝতে পারছি না যে আসলে আমি এটা কী ঠিক করলাম। খোলা রাখবো নাকি বাঁধবো আমি বুঝতে পারছি না, যদিও একটু পরে এখানে উঠে যাবে যে গরম। সো একটু খোলাই থাক কিছুক্ষণ, ওয়েট। এই এই সেটটা পরবো, অনেক পুরানো, অনেকেরই আছে, আই নো, আমারও ভালো লাগে এটা। আংটি গোল্ডই পরছি অনেক দিন পর। এটা একটু ধর।
এই শাড়ির সাথে মনে হলো যে এই সেটটাই ভালো যাবে। And I'm all set to go. এদিকে আয়। আমার চুল ঠিক হয়নি, এদিকে আয়। আমার চুল ঠিক হয়নি এখনো। ওকে, চলো চলে যাই। তোমাদেরও যাদের এই নর্মাল সিম্পল একটা টিউটোরিয়াল ভালো লেগেছে, যদিও আমি ফুলটা দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, বাট এখানে এমন কোনো রকেট সায়েন্স নাই। আমি বেস করাটা দেখাই দিয়েছিলাম যে আমি কীভাবে বেস করেছি। বাকি চোখেও আমি তেমন কিছুই করিনি, হালকা জাস্ট একটা মফ কালার, নুড কালার আর কি, এটা নিয়ে হচ্ছে জাস্ট একটা বেস তৈরি করে ফেলেছি। তারপরে হালকা একটু ব্ল্যাক আই শ্যাডো দিয়ে লাইনার টাইপ করে তারপরে ফক্স আই লাইনিংটা করেছি। আর এই যে আমার পার্পল কাজল, আমার এই পার্পল কাজলটা অনেক ভালো লাগে, এটাই অ্যাপ্লাই করেছি। আর এটা ছিল হচ্ছে পুডারের কাজলটা, আর হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করেছি। আমি কোনো এক্সট্রা ল্যাশেস ইউজ করিনি। মাস্কারাটা ছিল হচ্ছে আমার আই লাভ এক্সট্রিম, ব্যাগে তুলে দিয়েছি, এখন যাওয়ার সময় হয়ে গেছে। সো আর লেট না করি, এখন বের হয়ে যাব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি হালকা হালকা ছোটো ছোটো ক্লিপস পাই সেগুলো আমি তোমার সাথে শেয়ার করি। অ্যান্ড আই লাভ ইউ অল।